আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বিগত বছর একটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব। আমাদের সামনের চাপের পরীক্ষাগুলোর জন্য আমাদের এই বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার চ্যানেলে আপনাদের জন্য একটি প্লেলিস্ট তৈরি করেছি, যেগুলো বিগত বছরের প্রশ্নের সমাধান নিয়ে আমার ভিডিও আসছে, এবং ভিডিওতে এমনভাবে পড়ে দিচ্ছি যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে পড়াগুলো পড়বেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখেও পড়াগুলো পড়তে থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি। চর্যাপদের আদি কবি লুইপা। চর্যাপদের আদি কবি লুইপা। চর্যাপদের আদি কবি হচ্ছেন লুইপা। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন? মিথিলার। রোমান্টিক প্রণয় পাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। রোমান্টিক প্রণয় পাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। রোমান্টিক প্রণয় পাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ভাষাকে বর্ণনা করতে। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ভাষাকে বর্ণনা করতে। ব্যাকরণ ভাষাকে কি নির্দেশ করে? ভাষাকে বর্ণনা করতে। শুদ্ধ বানান চাণক্য, চ আকার মূর্ধন্য ন, তারপর ক জফলা, চাণক্য। শুদ্ধ বানান চাণক্য, চ আকার মূর্ধন্য ন, ক জফলা। চ আকার মূর্ধন্য ন, ক জফলা, এটি হচ্ছে চাণক্যর সঠিক বানান। গ্রিক শব্দ দাম। দাম শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। দাম শব্দটি হচ্ছে গ্রিক শব্দ। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। অক্ষয় কুমার দত্ত। রামরাম বসুর লেখা লিপিমালা। রামরাম বসুর লেখা হচ্ছে লিপিমালা। রামরাম বসুর লেখা লিপিমালা। কোন গল্পটিতে মুসলমান চরিত্র রয়েছে? কাবুলিওয়ালা। কোন গল্পটিতে মুসলমান চরিত্র রয়েছে? কাবুলিওয়ালা। কোন গল্পটিতে মুসলমান চরিত্র রয়েছে? কাবুলিওয়ালা। জসীমউদ্দিনের কাব্য নয় হচ্ছে মাটির মায়া। তা আমরা জসীমউদ্দিনের কাব্য কোনগুলো সেগুলোর নাম একটু জেনে নিই। আচ্ছা, আমাদের অন্য তিনটি গ্রন্থ হচ্ছে জসীমউদ্দিন রচিত। মাটির কান্না। মাটির কান্না হচ্ছে কাব্যগ্রন্থ। হাসু ও এক পয়সার বাসি হচ্ছে শিশুতোষ কাব্যগ্রন্থ। মাটির কান্না হচ্ছে আমাদের কাব্যগ্রন্থ, আর হাসু ও এক পয়সার বাসি হচ্ছে শিশুতোষ কাব্যগ্রন্থ জসীমউদ্দিনের। শিশুতোষ কাব্যগ্রন্থ কোনগুলো? হাসু ও এক পয়সার বাসি। শাহনামা কোথাকার মহাকাব্য? পারস্য। শাহনামা কোথাকার মহাকাব্য? পারস্য। শাহনামা কোথাকার মহাকাব্য? পারস্য। তাম্বুল শব্দের অর্থ হচ্ছে পান। তাম্বুল শব্দের অর্থ পান। তাম্বুল শব্দের অর্থ পান। প্রাচীন শব্দের বিপরীত শব্দ হচ্ছে অর্বাচীন। প্রাচীন শব্দের বিপরীত শব্দ অর্বাচীন। প্রাচীন শব্দের বিপরীত শব্দ অর্বাচীন। নেমেসিস নাটকটি লিখেছেন নুরুল মোমেন। নেমেসিস নাটকটি লিখেছেন নুরুল মোমেন। নেমেসিস নাটকটি লিখেছেন নুরুল মোমেন। রুদ্রমঙ্গল কি ধরনের রচনা? প্রবন্ধ। রুদ্রমঙ্গল কি ধরনের রচনা? প্রবন্ধ। রুদ্রমঙ্গল কি ধরনের রচনা? প্রবন্ধ। হরতাল শব্দটি কোন ভাষার? গুজরাটি। হরতাল শব্দটি কোন ভাষার? গুজরাটি। হরতাল শব্দটি কোন ভাষার? গুজরাটি। মহর্ষি কোন সমাস? কর্মধারয় সমাস। মহর্ষি। মহর্ষি কোন সমাস? কর্মধারয় সমাস। মহর্ষি কর্মধারয় সমাস। শরৎচন্দ্রের ছোট গল্প? মহেশ। মহেশ শরৎচন্দ্রের ছোট গল্প। মহেশ শরৎচন্দ্রের ছোট গল্প। রাইফেল রোটি আওরাত কার রচনা? আনোয়ার পাশা। রাইফেল রোটি আওরাত কার রচনা? আনোয়ার পাশা। রাইফেল রোটি আওরাত
কার রচনা? আনোয়ার পাশা। বটতলার উপন্যাস কার রচনা? রাজিয়া খান। বটতলার উপন্যাস কার রচনা? রাজিয়া খান। বটতলার উপন্যাস কার রচনা? রাজিয়া খান। সুফিয়া কামালের কবিতা তাহারই পরে মনে। সুফিয়া কামালের কবিতা তাহারই পরে মনে। সুফিয়া কামালের কবিতা হচ্ছে তাহারই পরে মনে। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পান? 1976 সালে। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পান? 1976 সালে। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পান? 1976 সালে। 52 গলির এক গলি কার রচনা? রাবেয়া খাতুন। 52 গলির এক গলি কার রচনা? রাবেয়া খাতুন। 52 গলির এক গলি কার রচনা? 52 গলির এক গলি কার রচনা? রাবেয়া খাতুন। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7। বাংলা মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7। স্বরেয় স্বরেয়া রস্যই রস্যও এ ও এ, এই 7টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। মেইডেন স্পিচ মানে হচ্ছে ফার্স্ট স্পিচ। মেইডেন স্পিচ মানে ফার্স্ট স্পিচ। কোনটা কারেক্ট? আই ওয়াজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। আই ওয়াজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট। I was a candidate for the post. He has been sleeping for 5 hours and still sleeping. যখন কোনো কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে এরকম বোঝায় তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই যে সে 5 ঘন্টা আগে মানে ঘুমাইছে, এখনো ঘুমাচ্ছে, সো সেটা যে বোঝাচ্ছে যে কোনো একটা কাজ শুরু হয়েছে এবং এখনো চলতেছে, তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাই সেন্টেন্সটা হবে হি হ্যাজ বিন স্লিপিং ফর 5 hours and still sleeping. He has been sleeping for 5 hours and is still sleeping. কেন? কোনো কাজ পূর্বে শুরু হয়ে যদি এখনো চলমান বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। We shall establish a college very soon. এখানে establish এর পরিবর্তে আমরা লিখতে পারি set up, কারণ establish মানে হচ্ছে প্রতিষ্ঠা করা, set up মানেও প্রতিষ্ঠা করা। So we shall establish a college very soon. এখানে establish ওয়ার্ডের পরিবর্তে আমরা set up লিখতে পারি। establish এর পরিবর্তে set up লিখতে পারি। Give the order এর প্যাসিভ ফর্ম হবে let the order be given. Give the order এর প্যাসিভ ফর্ম হবে let the order be given. She was so constant to me. She was so constant to me. She was so constant to me. The antonym of the word delete. Delete এর antonym হচ্ছে insert, কারণ delete মানে মুছে ফেলা, insert মানে প্রবেশ করানো। So delete এর antonym হচ্ছে insert. The female of a horse, তাকে বলা হয় a mare, মানে স্ত্রীলিঙ্গ, মানে ঘোড়ার স্ত্রীলিঙ্গ হচ্ছে mare, হর্সের স্ত্রীলিঙ্গ হচ্ছে mare. What is the meaning of 6 of one and half dozen of another? এর মানে হচ্ছে negligible difference. 6 of one and half dozen of another এর মানে হচ্ছে negligible difference. 6 of one and half dozen of another এর মানে হচ্ছে negligible difference. Okay, do not leave till until before I come. তিনটাই অ্যান্সার হয়। Do not leave till until before I come. Do not leave till or until or before I come. হার্ডি মানে হচ্ছে খারাপ আবহাওয়া বা বিরূপ পরিবেশে টিকে থাকার সক্ষমতা বা শক্তিশালী। এই অর্থে এখানে আসলে অপশনে কোনো সিনোনিম নাই, তো আমরা হার্ডির উত্তরটা জেনে নিই। মানে হার্ডি মানে হচ্ছে আমাদের খারাপ আবহাওয়া ও বিরূপ পরিবেশে টিকে থাকতে সক্ষম বা শক্তিশালী। হার্ডি মানে কি? খারাপ আবহাওয়া অথবা বিরূপ পরিবেশে টিকে থাকতে সক্ষম বা শক্তিশালী। I found the worst condition. এখানে ওর্স হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি, কারণ ব্যাডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওর্স, মানে ব্যাড হচ্ছে পজিটিভ ডিগ্রি আর ওর্স হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি। সো ওর্স হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রি।
What is the verb of danger? In danger. What is the verb of danger? In danger. His conduct admit of no excuse. His conduct admit of no excuse. The school was built in 1971 is এটা হচ্ছে passive sentence মানে passive voice. The school was built in 1971 এটা passive voice. সেন্টেন্সটি passive voice লেখা. This school was built in 1971 এই সেন্টেন্সটি passive voice লেখা. Which one is connected to complain? Lodge. আচ্ছা, dodge মানে DODGE. dodge মানে হচ্ছে কাউকে বা কোনো কিছুকে এড়ানোর জন্য হঠাৎ এবং খুব দ্রুত একপাশে চলে যাওয়া, এর মানে হচ্ছে dodge. লজ মানে হচ্ছে কোনো পাবলিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের নিকট কোনো বিষয়ে আনুষ্ঠানিক স্টেটমেন্ট করা। এই যে কোনো পাবলিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের নিকট কোনো বিষয়ে আনুষ্ঠানিক স্টেটমেন্ট করাই হচ্ছে লজ। আর এটাই বলছে যে কোন জিনিসটা কমপ্লেইনের সাথে কানেক্টেড। আমরা কমপ্লেইন কোথায় করি? কমপ্লেইন কোনো প্রতিষ্ঠানে করি বা কোনো কর্তৃপক্ষের নিকট করি, তাহলে কমপ্লেইনের সাথে কানেক্টেড হচ্ছে লজ। কারণ লজ মানে কি? লজ মানে হচ্ছে কোনো পাবলিক প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের নিকট কোনো বিষয়ের আনুষ্ঠানিক স্টেটমেন্ট করা। আচ্ছা, এরপর হচ্ছে গ্রাজ। গ্রাজ মানে হচ্ছে দোষ বা অসন্তোষ বা আক্রোশ, গ্রাজ। আর হজ মানে হচ্ছে এখানে উত্তর নেই। আচ্ছা, তিনটার উত্তরই আছে। ডজ মানে হচ্ছে কোনো কিছু এড়ানোর জন্য দ্রুত একপাশে চলে যাওয়া। লজ মানে হচ্ছে কমপ্লেইন দেওয়া বা কমপ্লেইন করা। আর গ্রাজ মানে হচ্ছে আক্রোশ প্রকাশ করা। He had written the book before he retired. He had written the book before he retired. To tolerate মানে হচ্ছে put up with. To tolerate মানে হচ্ছে put up with. Instead of continue we can say carry on. Instead of continue we can say carry on. Instead of continue we can say carry on. One of my friends is a lawyer. One of my friends is a lawyer. Proclaim means declare. Proclaim means declare. Proclaim means declare. Imperative sentence হচ্ছে close the door, মানে ভার্ব দিয়ে শুরু হবে যে সেন্টেন্স সেটা imperative sentence. So close the door এটা হচ্ছে imperative sentence. Which one is present perfect tense? I have walked. Present perfect tense হচ্ছে I have walked. Prior to means before. Prior to means before. Prior to means before. ম্যাথ স্কিপ করছি। ম্যাথ স্কিপ করে আমরা চলে যাব আমাদের জিকে পার্টে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কোন তারিখ থেকে কার্যকর হয়? কোন তারিখ থেকে সংবিধান কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স 18 বছর। বাংলাদেশের কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। 6 দফা দাবি প্রথম উত্থাপিত হয় লাহোরে। 6 দফা দাবি প্রথম উত্থাপিত হয় লাহোরে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুর হোসেন কত সালে মৃত্যুবরণ করেন? 2014 সালে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুর হোসেন কত সালে মৃত্যুবরণ করেন? 2014 সালে। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি মাইনুল হোসেন কত সালে মৃত্যুবরণ করেন? 2014 সালে। বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর জেলায়। বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর জেলায়। বেগম রোকেয়ার জন্মস্থান রংপুর জেলায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু হয়? কালুরঘাট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে? কালুরঘাট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথা থেকে প্রচার শুরু করে? কালুরঘাট। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী।
গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? রাজশাহী। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙালির নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম বাঙালির নাম? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি চিরশান্তির শহর? রোম। চিরশান্তির শহর হচ্ছে রোম। চিরশান্তির শহর রোম। পৃথিবীর বৃহত্তম মহাদেশ? এশিয়া মহাদেশ। পৃথিবীর বৃহত্তম মহাদেশ? এশিয়া মহাদেশ। পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন? স্পেন। পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন? স্পেন। পাবলো পিকাসো কোথায় জন্মগ্রহণ করেন? স্পেন। সবচেয়ে বেশি পাম অয়েল উৎপন্ন হয় কোথায়? মালয়েশিয়া। সবচেয়ে বেশি পাম অয়েল উৎপন্ন হয় মালয়েশিয়া। সবচেয়ে বেশি পাম অয়েল উৎপন্ন হয় মালয়েশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট? জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন। WTO এর পুরোরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WTO এর ফুল ফর্ম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায়। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায়। সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1985 সালে ঢাকায়। আন্তর্জাতিক অর্থ তহবিল IMF কবে হতে এর কার্যক্রম শুরু করে? 1947 সাল থেকে। IMF কবে থেকে কার্যক্রম শুরু করে? 1947 সাল থেকে। IMF কবে থেকে কার্যক্রম শুরু করে? 1947 সাল থেকে। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? ফিনল্যান্ডকে। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? ফিনল্যান্ডকে। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? ফিনল্যান্ডকে। মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ? ত্বক। মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ হচ্ছে ত্বক। মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ ত্বক। সবচেয়ে শক্ত বস্তু কোনটি? হীরা। সবচেয়ে শক্ত বস্তু হচ্ছে হীরা। সবচেয়ে শক্ত বস্তু হীরা। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালে। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালে। ইন্টারনেট কবে চালু হয়? 1969 সালে। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল। কোন রং বেশি দূর থেকে দেখা যায়? লাল। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। তো আজকের প্রশ্নের সমাধান এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।